ধূমকেতু যেভাবে ট্রেন্ড করছে সোশ্যাল মিডিয়ায়, দেব শুভশ্রী যেভাবে ট্রেন্ড করছে, তাদের নিয়ে আরো একটা ভিডিও না বানালে ঠিক যেন চলছিল না। নানান সময় নানান রকম আপডেট আমাদের কিন্তু সামনে আসছে সোশ্যাল মিডিয়াতে। এখন তাদের নিয়েই আলোচনা চলছে। দেব কি বলছে, শুভশ্রী কি বলছে, দেব শুভশ্রীকে নিয়ে কিছু বললে শুভশ্রী তার পাল্টা কি বলছে, বা দেব পাল্টা কি বলছে, এই নিয়ে নানান রকম আলোচনা চলছে। ইতিমধ্যে ধূমকেতু 3টে গান মুক্তি পেয়েছে, সেই গানগুলোতেও প্রচুর মিলিয়ন মিলিয়ন ভিউজ হচ্ছে, আমরা দেখেছি। এতদিন পর্যন্ত দেখেছি যে ধূমকেতুর প্রচারে শুধুমাত্র দেব শুভশ্রী আলাদা আলাদাই প্রচার করেছেন। এইবার কিন্তু দেব শুভশ্রীকে একসঙ্গে প্রচারে দেখা যাবে, সেই প্রসঙ্গে আসছি। তবে তার আগে আমি একটা আপডেট এখানে আমি দেব ওই ভিডিওতে। আমার পুরনো একটি ভিডিও দেব শুভশ্রীকে নিয়ে করা, যেখানে আমি উল্লেখ করেছিলাম যে বিভিন্ন রিপোর্ট দেখে শুভশ্রী ধূমকেতুর একটি সিন, মানে বিয়ের সিনের পর কাঁদতে কাঁদতে মেকআপ ভ্যানে উঠেছিল। সেটা নিয়ে প্রচুর মানুষ আমাদের ভিডিওতে কমেন্ট করেছেন, ভিডিওটি প্রচুর ভিউজ হয়েছে, অনেক মানুষ দেখেছেন, সেটার জন্য অবশ্যই আপনাদের ধন্যবাদ। এবার ওই যে ঘটনা, শুভশ্রী কেঁদেছিলেন কিনা বা কি হয়েছিল, সেটা নিয়ে তো সংবাদ মাধ্যমে নানান রকম খবর বেরোচ্ছে। এইবার ওই বিষয়ে দেবকে এক সংবাদ মাধ্যম প্রশ্ন করেছিল, শুভশ্রী কি সত্যিই কেঁদেছিল, মানে কি হয়েছিল। দেব কি বলছেন এই বিষয়ে আজ এই ভিডিওতে আমরা সেটাই আপনাদের জানাবো। দেব কি তাহলে স্বীকার করলেন যে শুভশ্রী কেঁদেছিল? কি বললেন চলুন আপনাদের দেবের বক্তব্যটা একটু পড়ে শোনাই। আমার মনে নেই, অনেক বছরের পুরনো গল্প। আমার এটাও মনে নেই সত্যি কি জানতাম কেঁদেছে কি কাঁদেনি। মনে হয় শুভশ্রী ভালো বলতে পারবে। কিছু জিনিস কেন হয় সেই মানুষটাও হয়তো জানে না, আবেগ কখন কিভাবে চালিত করে। সেই দিনগুলো চলে গেছে, আর আলোচনার দরকার নেই। শুভশ্রী সুন্দর সংসার করছে, সে তার জীবনে হ্যাপি, আমিও আমার জীবনে খুব খুশি। মানে বোঝা গেল প্রশ্নটা খুব সুন্দর করে তিনি এড়িয়ে গেলেন। তবে এই কান্নার বিষয়টি কিন্তু দেব স্বীকারও করলেন না, আবার অস্বীকারও কিন্তু করেননি। এমনকি এটাও শোনা যাচ্ছে সেই সময়, মানে ধূমকেতু শুটিং এর সময় তো বিভিন্ন সংবাদ মাধ্যমের তরফে তাদের প্রতিনিধি গিয়েছিলেন শুটিং স্পটে। তারা এই বিষয়টি দেখেছিলেন, যার জন্য এত চর্চা, যার জন্য এই খবরগুলো বেরোয়। কিছু যখন আলোচনা হচ্ছে তার কিছু তো ওই বলে না, যা রটে তার কিছুটা তো বটে। এই ক্ষেত্রেও হয়তো সেরকম। সে যাই হোক, এখন দেব শুভশ্রীকে দেখার অপেক্ষা করছেন শুধুমাত্র তাদের অনুরাগীরা। একসঙ্গে কবে তারা দেখবেন, সিনেমাতে তো দেখবেনই, সেটা তো আলাদা ব্যাপার, কিন্তু এই 8-9 বছর মানে দেখা নেই তাদের মধ্যে, কথা নেই। সেই 8-9 বছরের পর তাদের প্রথমবার দেখা হবে 4 আগস্ট। প্রথমবার দেখা হবে বলবো না, বিভিন্ন অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তাদের দেখা হয়েছে, কিন্তু কোনো কথা হয়, কাজের ক্ষেত্রে তো বিভিন্ন জায়গায় দেখা হয়, কিন্তু তারা তাদের এড়িয়েই চলেছেন। তবে ধূমকেতুর কারণে আবার তাদের সেই দেখা হবে, কথা হবে। কি কথা হয় সেদিকে তো অবশ্যই আমাদের প্রত্যেকের নজর থাকবে। বারবার এই প্রশ্নটা বিভিন্ন সংবাদ মাধ্যমের তরফে উঠে এসেছে তাদের কাছে, যে তাদের দেখা হলে তারা মানে এতদিন পর কি কথা হবে। সত্যি আমরা দেখবো যে কি কথা হয়। তো আপাতত 4 আগস্ট নজরুল মঞ্চে ধূমকেতুর ট্রেলার লঞ্চ হচ্ছে, গ্র্যান্ড ট্রেলার লঞ্চ। সেইখানে দেব শুভশ্রীকে একসঙ্গে মঞ্চে দেখা যাবে। ইতিমধ্যেই প্রস্তুতি তুঙ্গে। কিছুদিন আগে দেব নজরুল মঞ্চে প্রস্তুতি দেখতে পৌঁছে গিয়েছে। একই সঙ্গে দেব শুভশ্রীর টিম জোর কদমে প্রস্তুতি শুরু করে দিয়েছে এই ট্রেলার লঞ্চ নিয়ে। ইতিমধ্যেই টিমের তরফে, মানে প্রোডাকশনের তরফে একটি পাস দেওয়া হয়েছিল, মানে 2টো ফেজে পাস দেওয়া হয়েছিল, মুহূর্তের মধ্যে সেটা সোল্ড আউট হয়ে যায়।
তবে এই পাস নিয়েও নানা রকম ব্ল্যাক মার্কেটের অভিযোগ উঠছে, মানে বলা হচ্ছে যে এটা বিভিন্ন জায়গায় চড়া দামে বিক্রি করা হচ্ছে। তবে মেকার্স এর তরফে, প্রোডাকশন হাউসের তরফে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে যে এই পাসটা হচ্ছে বিনামূল্যে। তবে এইটুকু বোঝা যাচ্ছে যে নজরুল মঞ্চের ভিতর তো অবশ্যই, নজরুল মঞ্চের বাইরেও কিন্তু সেদিন প্রচুর ভিড় হবে দেব শুভশ্রীকে দেখার জন্য। তো আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।